14ই জানুয়ারি ছিল আমার বার্থডে। আর এই বছরের বার্থডেটা যে এতটা স্পেশাল হবে তা সত্যিই আমি ভাবিনি। রাত 12টা থেকে তো উইশ চলছেই, আর আমার ছোট্ট বুনুটাও আমায় এই গিফটগুলো দেয়। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পরেই আমি বাইরে কিছুর আওয়াজ পাই। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে। যে নেমন্তন্ন। আমি লিটারালি একদম শকড হয়ে গেছিলাম ওদেরকে দেখে। এত ঠান্ডার মধ্যে সকালবেলায় যে ওরা আসবে আমি ভাবতেই পারিনি। আর ওদের প্ল্যান বেসিক্যালি ছিল আমাকে ঘুম থেকে তোলার, বাট আমি আগেই উঠে পড়েছিলাম। একটা মোম তাই তোরা পারছিস না লাগাতে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার। এরপর এইভাবেই কিছুক্ষণ কেক কাটিং, কেক খাওয়া দাওয়া এসব চলতে থাকে। আর কিছুক্ষণ পর আমি জানতে পারি যে এই সারপ্রাইজটার ব্যাপারে আমার মা সবটাই জানতো। এই কারণে মা আগের দিন ওদের জন্য মালপোয়া, পাটিসাপটা, লাড্ডু এসব বানিয়ে রেখেছিল। আমি বুঝতে পারিনি, তার কারণ প্রত্যেকবারই এমন হয় যেহেতু পৌষ পার্বণই আমার জন্মদিন। এরপর কেক মাখিয়ে আমায় যা নয় তাই অবস্থা করে দেওয়া হলো। তারপর সকালবেলা ফ্রেশ হয়ে দাদা সোনার আসার কথা ছিল, তো আমি ওকেই আনতে গিয়েছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। চকলেট দেখলেই তো মুখটা এতটা বড় হয়ে যায়। আর বাইরে গিয়ে দেখি মা এত কিছু আমার জন্য রান্না করছে। এত ফোন ঘাঁটতে ভালো লাগে। মারাত্মক হেভি লাগে। মা আর পাপাই মিলে আমার জন্য এই এত কিছু রান্না করে। এগুলো খাবো আর কি, দেখেই তো মন ভরে যায়। বিকেলবেলা হঠাৎ দীপ্তি ফোন করে বলে, একটু হাফ রেডি হয়ে বসে থাক, বেরোবো। হাফ রেডি হওয়ার মানে বুঝতে না পেরে আমি পুরো রেডি হয়ে কয়েক যুগ বসে থাকার পর ওদের একটা কল পেলাম, আর দেখে ওরা আমার বাড়ির সামনে এই সব নিয়ে হাজির। আমি তো একদমই পারপ্লেক্সড হয়ে গেছিলাম যে সব কী হচ্ছে আমার সাথে। কিছু বুঝতে না পেরে ওটা ঘরে এনে খুলে দেখলাম ভেতরে আমার ফেভারিট সাদা রঙের সুন্দর একটা হুডি আর ছোট্ট একটা সুন্দর গিফট। কী কী ছিল তোমরাই দেখে নাও। ও মা, পুরো হোয়াইট। ও মা, আমি তো জানতাম না। বিকেলের এই প্ল্যানটা সম্পর্কেও কিন্তু ওরা মা পাপাইকে জানিয়েছিল, কিন্তু আমি কিছু জানতাম না। কেন বাজছে? দাঁড়া না, এত ফ্যান তোরা কেন? চোখ বাঁধিস না প্লিজ, চোখ বাঁধিস না। তারপরে আমাকে এভাবে জোর করে চোখ বেঁধে সাইকেলের পেছনে বসিয়ে কোথায় যে নিয়ে গেল আমি সেটা কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু আমার কানে কিছু আওয়াজ আসছিল। কাম কাম। রেডি 3। আচ্ছা চল, একটু উপরে চল, উপরে উপরে উপরে। হ্যাঁ হ্যাঁ উপরে 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 পা দে। তোকে চুন্নি নদীর জলে ফেলে দেওয়া হবে, বুঝেছিস? 3 না। 2 go. হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এই সরে যা। আর কি যাবে? What a reaction! What a reaction! Say yes. Say yes! Say yes! Serious. হ্যাঁ হ্যাঁ। Say yes! Say yes! করিসনি? ও আর কোচ চোখ দুটো ছলছল হয়ে গেল। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এই তুই তো আমাকে পুরো কাঁদিয়ে দিলি রে। আচ্ছা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এত কিছুর পরে চোখে জল তো একটু আসবেই, কিন্তু তোদের মতো কিছু বন্ধু যদি পাশে থাকে, না হেসে কি থাকতে পারি? একটার পর একটা গিফট, আমি নিজেই তো পারপ্লেক্সড হয়ে গেছিলাম। প্রত্যেকটা গিফটই আমার জন্য ভীষণ স্পেশাল, কিন্তু এটা একটু বেশি স্পেশাল। এটা দীপ্তি নিজে হাতে বানিয়েছে। এই গিফটটা হাতে পাওয়ার পর থেকে পরবর্তী প্রত্যেকটা মুহূর্তে শুধু আমি অবাকই হয়ে গেলাম। একটা করে পাতা উল্টাচ্ছি আর যেন আমার মুখের হায়ের আয়তনটা ততটাই বাড়ছে।
বেসিক্যালি একটা ক্যালেন্ডার মতো বানিয়েছিল 2023-এর প্রত্যেকটি মাসের কিছু কিছু স্পেশাল দিনের ফটো, সেই সম্পর্কে কিছু লেখা, এছাড়া আরও অনেক কিছু। এটা দেখেও আমি ঠিক থাকতে পারলাম না, চোখের জলটা চলেই আসলো। सफर मेरी अप्सरा हो तुम या कोई परी, तारीफ ये भी तो सच है कुछ भी আমার জন্য আরও একটা সারপ্রাইজ ছিল। ওরা বলল কেকটা নিজেই খুলে দেখতে, আর যা দেখতে পেলাম একটা পান্ডা আরেক পান্ডাকে কাটানো। হ্যাপি বার্থডে টু ইউ। এরপর আবার কিছুক্ষণ কেক কাটিং, কেক খাওয়া দাওয়া এসব চলতে থাকলো। আর তারপরে আমার সব থেকে অপছন্দের কাজ অর্থাৎ কেক মাখানো, আমাকে আবার কেক মাখানো হলো। ক্রিম মাখিয়ে একদমই বাজে অবস্থা করে দিল। আর তারপর কি হয়েছে? কাঁদছিস কেন? এতটা খুশি হয়েছিস? সাদা হয়ে যাবে মুখটা, সত্যি বলছি আরো সাদা হবে। এবার কি হবে? এবার কি হবে? যা এবার কি হবে? আমাদের প্ল্যান সাকসেসফুল। কিছুজন তাদের প্ল্যান সাকসেসফুল হয়ে গেছে বলে আনন্দ করছে, ওদিকে আমাকে কেক মাখানো হচ্ছে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। স্পেশাল হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ফাটা বেলুন। হ্যাঁ, এগুলোও আমার বার্থডে গিফট। এ বাবা, তোমরা হয়তো খেয়াল করেছো কেক কাটার সময় কেকের উপর স্পার্কেল ছিল না, তাই পরে এই স্পার্কেলটা জ্বালিয়ে আমাকে পুজো করা হয়। ভাই এগুলো কি হচ্ছে ভাই? তোমার যেখানে পুড়ে যায় আমি চাই না পড়তে। ওর সাথে পৃথিবীতে। হ্যাঁ, আমরা সবাই এক জায়গায় থাকলে এরকম নাচ গান পাগলামি চলতেই থাকে। আর এই বার্থডে সেলিব্রেশনটা বেসিক্যালি হয়েছিল রানাঘাটের বৈদিক ভিলা ক্যাফেতে। এই ক্যাফেটা রানাঘাটে নতুন হয়েছে। জানুয়ারিতে আমাদের ওখানে ভিজিট করার কথা ছিল, সেটা তো আমি ভুলে গিয়েছিলাম। আমার বার্থডেটা যে তোরা ওখানটায় এত সুন্দরভাবে করবি সেটা আমি ভাবিনি। এরপর এখান থেকে বাড়ি গিয়ে দেখি মা আমার জন্য পায়েস রান্না করেছে, সেটা খেয়ে দিনটা শেষ করলাম। পরের দিন পড়তে গিয়ে দেখি সম্পিত লজ্জা পেতে পেতে আমায় এই চকলেটটা দিচ্ছে। এরপর লজ্জা পেতে পেতেই আবার আশীর্বাদও করলো। কয়দিন পর এই মানুষগুলিকে নিয়েই বাড়িতে একটা ছোট্ট সেলিব্রেশন মতো হয়। জ্ঞানীগুণী মানুষেরা এক জায়গায় হলে যা হয় আর কি। এরপর সবাই মিলে মজার মজার কিছু খেলা, নাচ গান এসব করেই সন্ধেটা কাটলো। एक मछली पानी में गई छपा। আমি সত্যিই জানতাম না এতটা স্পেশালভাবেও কারো বার্থডে সেলিব্রেট হতে পারে। তোরা সবাই মিলে সেদিনটাকে যে এতটা স্পেশাল করে তুলবি সেটা আমি আশাও করিনি। তোদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর দীপ্তি, তোকেও অনেকটা ভালোবাসা নিস।